বিরতির পর আবারও ফিরে এলাম ঈদ স্পেশাল 21 সকালে। সাথে আছে বেনজির, কথা বলছি, আড্ডা দিচ্ছি তার সাথে। চলুন আবারও চলে যাচ্ছি তার কাছে। আচ্ছা, বিরতির পরে যে বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই, আবার একটু কাজের প্রসঙ্গে আসতে চাই। তোমার সমসাময়িক অনেকে কাজ করছে, হ্যাঁ, সেটা মডেলিং বলো, উপস্থাপনায় বলো, তোমার সমসাময়িক কাদের কাজ তোমার খুব ভালো লাগে, যাদেরকে দেখে মনে হয় যে না আসলে তারা খুব ভালো কাজ করছে এবং তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা উচিত? সবাই জানে আমার খুব ভালো একজন বন্ধু ফারিয়া, শবনম ফারিয়া। সো শুধুমাত্র বান্ধবী বলে না, আমরা তো যেহেতু এক সময় প্রায় আমরা মিডিয়াতে এসেছি, ওর কাজ আমার খুব ভালো লাগে, ওর নাটক আমি অনেক দেখি। আর শবনম ফারিয়া, নুসরাত ফারিয়া, ইশিকা খান, ওদের কাজ আমি দেখতে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তাই তো সময় পেলে এই এমনি তো আসলে সারা বছর ব্যস্ততার কারণে তো নিশ্চয়ই সময় দিতে পারো না, মানে টিভি দেখার ক্ষেত্রে না, নিজের কাজগুলো অনেক সময় হয়তো কিন্তু আমি প্রোগ্রামগুলো দেখি, বিভিন্ন মানুষের উপস্থাপনা দেখি, আর ফ্রেন্ডদের অ্যাক্টিং দেখতে না ভালো লাগে, কেন খুবই ভালো লাগে। তো কখনো কি আসলে যে ক্রিটিসাইজের জায়গাটা বা অনেক বেশি ভালো হলে সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা কি করা হয়? হ্যাঁ, আমি বলি, আমি অনেক বলি, সেটা করা হয়। হ্যাঁ, আবার তোমার কাজ দেখে যখন তোমার ফ্রেন্ড সার্কেলরা বা তোমার রিলেটিভরা বা তাদেরকে বাদ দিয়ে যাদের জন্য তুমি অনেক বেশি ফেমাস, তোমার ফ্যানরা যারা আছে, আর তারা যখন বলে যে আপু আপনার এই কাজটা খুব ভালো লেগেছে বা আপু ওই কাজটা একটু ভালো হয়নি, আর একটু ভালো করতে পারতেন, সেই বিষয়গুলোকে কিভাবে তুমি নাও? অনেক ফিডব্যাক পাই, আল্লাহর রহমতে অনেক ফিডব্যাক পাই। আর যেহেতু ফেসবুকের যুগ, অনেক মেসেজ আসে, একটা প্রোগ্রাম শেষ হতে না হতেই মেসেজ আসে, স্ক্রিনশট আসে। তো আমার একটা স্মৃতি এখন মনে পড়ে গেল, কক্সবাজার গিয়েছিলাম আমি আর আমার আম্মু, ফ্যামিলি ট্যুর। সো সেখানে একটি লোক এসে বললো সে আমার মিউজিক ভিডিও দেখেছে, সেটা দেখে আমাকে চিনেছে। সো সে আমাকে বললো, আপু আপনি অভিনয় পারেন কিন্তু কান্না করতে পারেন না। সো এইটা শুনে আমি হাসতে শেষ। আমার আম্মু হাসছিল যে না তোমাকে তো কেউ চিনলো, তোমার তো ক্রিটিসাইজ করলো যে তুমি আসলে কাঁদতে পারো না। একটা জায়গায় না তোমাকে যখন সমালোচনা করা হবে বা আলোচনা করা হবে, তার মানেই হচ্ছে তুমি কিন্তু ফেমাস, তোমাকে নোটিস করেছে কেউ, যার কারণে কিন্তু সমালোচনা করা হয় বা আলোচনা করা হয়। অনেক এনজয় করি, কিন্তু অনেক এনজয় করি। আচ্ছা, তো এই যে নিজের কাজ কি দেখা হয়? নিজের কাজ দেখে কখনো মনে হয় যে আমার আসলে এই জায়গাটা আরেকটু, মানে আমি আরেকটু 100% দিতে পারতাম, সেই জায়গাটা হয়নি, ডেলিভারিটা, এরকম কখনো মনে হয়? সব সময় তো হয়তো বা ফার্স্ট টাইম দেখা হয় না, রিপিট যখন দেখায় তখন আমি দেখানোর সত্যি অনেক ট্রাই করি। আর আমার নিজের কাজ আমার কখনোই ভালো লাগে না। তাই? হ্যাঁ, মনে হচ্ছে না আমার ভয়েসটা কেমন, আমি এইভাবে কেন তাকালাম, আমি এইভাবে কেন হাতটা রাখলাম, আমার একদম ভালো লাগে না। মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা একদমই অনেক কম। মানে নিজের মানে একটা বিষয় থাকে না যে নিজের কনফিডেন্সেরও জায়গা, ওই জায়গাটাও কি কম থাকে? সেই জায়গাটা বেশি থাকে, কথা বলতে পারতাম না আসলেই তাই। কারণ তোমাকে কিন্তু একদম অনেক কনফিডেন্স দেখাচ্ছে, এবং আমি সবসময় যখন তোমাকে টিভিতে দেখি উপস্থাপনা করতে বা মডেলিং করতে, আমার কিন্তু খুব ভালো লাগে যে তুমি খুব ভালো কাজ করছো। থ্যাংক ইউ আপু, দোয়া করো। আচ্ছা, আরেকটা বিষয় যদি বলি, যে এই যে কাজ করতে করতে কখনো কি মনে হয় যে এমন কারো মতো হতে পারতাম বা তাকে আমি অনুসরণ করছি? অনুকরণের কথা আমি বলছি না, আছে কি সেরকম? আমি যখন উপস্থাপনায় আসি, আমি একটি মানুষকে দেখে অনেক ইন্সপায়ার্ড হতাম, সেটা হচ্ছে মুনমুন আপু। আচ্ছা, আমি তার মতো হতে চাই বা তার মতো ওই অবস্থানে যেতে চাই যে আমাকে সব এক নামেই চিনবে, উপস্থাপিকা বেনজির। বাহ। আর মডেলিং এর ক্ষেত্রে? মডেলিং এর ক্ষেত্রে অবশ্যই মৌ আপুকে দেখেছি ছোটবেলা থেকে, নোবেল ভাইকে দেখেছি, বাট ওই যে বললাম না আমার এই ভালোবাসার জায়গাটা শুধুমাত্র উপস্থাপনা, তো সো আমি ওইখানেই থাকতে চাই, মুনমুন আপুর মতোই হতে চাই। বাহ, খুবই ভালো লাগলো, এবং আশা করছি যে তুমি যেই জায়গাটা আসলে অ্যাচিভ করতে চাও তোমার জীবনে, সেখানে তুমি পৌঁছাও। একটা বিষয় হচ্ছে যে এই যে ড্রিমের একটা বিষয় থাকে প্রত্যেকটা মানুষের, না, শিল্পীদের, আমাদের আমরা যারা কাজ করি, হ্যাঁ, যে যার জায়গা থেকে যেমন স্বপ্ন থাকে তেমন কিন্তু দায়িত্ববোধের জায়গাও থাকে। নিজের স্বপ্নটা পূরণ করার পাশাপাশি অন্যের স্বপ্নকেও কিন্তু আসলে কিন্তু সাহায্য করতে হয়। সেই দায়িত্ববোধের জায়গাটা আছে তোমার কাছে কি মনে হয় তরুণ প্রজন্মের একজন অংশীদার হিসেবে? বিশাল বড় একটা প্রশ্ন, কিন্তু আমি কিন্তু এরকম টাইপের প্রশ্ন উত্তর দিতে অনেক ভয় পাই, কারণ আমি এখনো কিছুই হতে পারিনি। যদি আমি হই, আমি অনেক কিছু বলতে পারতাম, বা হয়তো বা হ্যাঁ, এটার উত্তরে আমি বলতে পারি যে না, আমার স্বপ্ন ছিল উপস্থাপনা করা। যদি বলতে চাই, অনেক বাধা বিপত্তি পেরিয়ে পড়াশোনার সাথে সাথে এই জিনিসটি করা, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, সো ওই চ্যালেঞ্জটা আমি জানি না আমি পূরণ করতে পেরেছি কিনা, বাট যারা এই সময়ের আছে তাদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই, যে আমি অনেককেই দেখেছি যে মডেলিং বা মিডিয়াতে কাজ করছে বা অভিনয় করছে বা মুভি করছে, যেটাই করুক, পড়াশোনা যেন কখনো না ছাড়ে, আর বাবা আমার কথা যেন শুনে, যেন বলতে পারে যে না, আমার প্রতি তোমরা আস্থা রাখো যে আমি রেজাল্ট খারাপ করব না,
বা পড়াশোনা ছাড়বো না। একটা মানুষকে শিক্ষিত হওয়া কিন্তু অনেক বেশি জরুরি, তার Exactly. মূল্যবোধের জায়গাটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয় শিক্ষিত হলে। ছোটবেলার প্রসঙ্গে যদি একটু চলে যাই, সেটা ঈদ ভাবনা নিয়ে হতে পারে ছোটবেলা, বা তোমার কাজ প্রসঙ্গ নিয়ে হতে পারে। একটু ঈদ ভাবনা নিয়ে প্রথমে আসি, যে ছোটবেলার ঈদগুলো আর এখনকার ঈদগুলোর মধ্যে পার্থক্যটা কি কখনো খুঁজে পাও, বা কোন জায়গাটা বেশি তোমার টাচি মনে হয়েছে, যে অনুভব করো এখনো যে না ওই ঈদটা বেশি ভালো ছিল? ড্রেসের ব্যাপারটা তো সবাই বলে, সবাই তো বলে যে ড্রেস সেই প্রথম যখন ঈদের ড্রেস আগে নিয়ে আসতাম, কাউকে দেখাতাম না। আর সবচেয়ে বড় ব্যাপার কি, ঈদের ড্রেসের না একটা স্মেল থাকতো, ওই স্মেলটা না মানে কেমন জানি ফিল। এখন যত ভালো ড্রেস পাই, যত দামি ড্রেস পাই বা কিনি, সেই ফিলটা থাকে না। আর ঈদের আগে বাবার কাছে ড্রেসের জন্য যুদ্ধ করা, যে না আমাকে এত টাকা দাও, আমি ওই ড্রেসটা কিনবো, ওই যুদ্ধটা না হয় না, এখন আর হয় না। হ্যাঁ, এখন আসলে হয় না। তখন দেখা যেত যে একটা কি দুটো ড্রেস, সেই দুটো ড্রেসই কিন্তু এত সযত্নে রাখা হতো, কিন্তু এখন অনেক অনেক ড্রেসের ভিড়েও কিন্তু সেই আনন্দটা পাওয়া যায় না। এই কারণে মনে হয় মানুষ বলে যে চাইল্ডহুডটা কিন্তু অনেক বেশি একটা মানুষের জীবনে প্রভাব ফেলে। তো এই যে তুমি যে কাজে এসছো, হ্যাঁ, নিশ্চয়ই তোমার চলার পথটা খুব একটা মসৃণ ছিল না, কারণ প্রত্যেকটা মানুষকে কিন্তু স্ট্রাগল করে একটা জায়গায় আসতে হয়, তাই না? তো তোমার কাজের জায়গাটা কেমন ছিল? ফ্যামিলি সাপোর্ট বলো, ফ্রেন্ড সার্কেল সাপোর্ট বলো, রিলেটিভ যারা আছে বা তোমার আশেপাশে যারা কাজ করেছে, তারা কতটুকু সাপোর্টিভ ছিল? প্রথম থেকে আমি বলতে চাই, আমার মনের শক্তিটা সবচাইতে আগে ছিল, তারপরে আমি ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, সত্যি কথা বলতে। কারণ ওই যে সবাই তো ভাবে যে এইখানে কাজ করলে মেয়েটা মনে হয় নষ্ট পথে চলে গেল, পড়াশোনা হবে না, এই মেয়েকে দিয়ে কিছু হবে না। তো আমার প্রথম যখন আমি র্যাম্পে হাঁটি ক্লাস 9-এ, সো সেটা আমার জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। এখন যারা সুপারস্টার, তখন তাদের সাথে আমি হেঁটেছি। সো অনেক ছোট ছিলাম, অনেক বকা খেয়েছি, আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতাম, আচ্ছা ওরা এমন করে কেন, এভাবে বকে কেন? এখন বুঝি যে ওরা কেন এমন করে। বাট ওটা আমার জন্য অনেক আশীর্বাদ ছিল, সত্যি কথা। এখন তাদের সাথেই আমি কাজ করছি কিন্তু, সো আমি অনেক লাকি। আর এরপরে অনেক গ্যাপ গিয়েছে। ইন্টারে যখন পড়ি তখন আমি শুনলাম যে তুমি এইচএসসিটা পাস করো, তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে শুরু করো। ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, ওমা পড়া দেখে আর শেষ হয় না। তারপরেও যেহেতু আমার বাসা থেকে অনেক দূর ইউনিভার্সিটি, সো আমি একটা অ্যাডভান্টেজ নিলাম যে না, আমি তো একা একা আসা যাওয়া করি, আম্মুর থেকে একটু অনুমতি নিই, আমি একটু প্রোগ্রাম করা শুরু করি বা মডেলিং করা শুরু করি। সো আম্মুর বিশাল বড় সাপোর্ট ছিল, ইভেন এখনো আছে। আম্মুর বিশ্বাস আছে তার মেয়ে তাকে হতাশ করবে না। বাহ, আসলেই আমার কাছেও মনে হচ্ছে যে তুমি একেবারে আন্টিকে হতাশ করবে না, তুমি এইভাবে এগিয়ে যাও। এই যে ছোটবেলার ঈদের সাথে তোমার কাজের প্রসঙ্গটা আমি একটু রিলেট করতে চাচ্ছি, ইন দ্যাট সেন্স যে ছোটবেলায় দেখা যেত কি, যে সালামির কথা যদি বলি, ঈদের কথা যদি বলি, সেই সময়টা দেখা যেত যে সবার কাছ থেকে নিতে, কিন্তু এখন তোমার কাজের থ্রুতে তুমি অনেক হয়তো ইনকাম করছো। তোমার যারা ছোটরা আছে তারা কি কখনো এরকম হয় যে তোমাকে একদম চেখে ধরেছে মৌমাছির মতো, যে সালামি দিতেই হবে, না দিয়ে যেতেই পারবে না, আপু বা খালামুনি যেটাই হোক, এরকম কি কখনো হয়? এখনো না, অনেকের কাছে আমি অনেক ছোট, বিভিন্ন জায়গায় যে কাজ করি, ভাইরা কিন্তু আমাকে এখনো সালামি দেয়। সেটা অনেক বিশাল বড় আমার অ্যাডভান্টেজ। সেটা কি তোমাকে দেয় নাকি তুমি আদায় করে নাও? আদায় করি জোর করে। আর যদি বলি আমার ভাইগনা ভাইস্তাদের জন্য তো আমি একটা আলাদা পার্ট রেখেই দেই, ওদের আর কষ্ট করে চাইতে হয় না যে খালামুনি ফুপি দাও না, এই যে নাও, এটা তোমাদের পার্ট। গ্লোবালাইজেশনের যুগে না আসলে এখন দেখো লাইফটা কত ইজি হয়ে গেছে না। আগে আমাদের 2 টাকা সালামি নিতে হলে পিছে পিছে ঘুরতে হতো, আর এখন আমরা ভাইগনা ভাগ্নির জন্য আগে থেকে সালামি রেডি করে রেখেছি। অনেক লাকি না ওরা? কিন্তু এই জায়গাটাই কিন্তু আসলে আমরা যতটা মজা করেছি, এই মজাটা কিন্তু থেকে ওরা কিন্তু বঞ্চিত হচ্ছে, তাই না? আর আমার মনে হয় কি, ছোটবেলাটা মনে হয় ঘুম দিলাম মনে হয় শেষ হয়ে গেল, এমন লাগে, আবার ইচ্ছা করে সেই জায়গায় চলে যেতে। এক্স্যাক্টলি। এবং সেই জায়গায় চলে যেতে তো ইচ্ছে করে, কিন্তু আমরাও আসলে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে আসলে বিদায় নিতে একদম ভালো লাগছে না। তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ যদি চালাতে পারতাম আরো একটু ভালো লাগতো, আড্ডা দিতাম। টিভি তো আছেই, নেক্সট ঈদে অবশ্যই। মোস্ট ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং তোমার এই ঈদের সময়টা অনেক অনেক ভালো কাটুক। ইনফ্যাক্ট তোমার সারা জীবনের ঈদগুলো খুব ভালো কাটুক, এবং তুমি অনেক অনেক ভালো কাজ করো। অনেক অনেক শুভকামনা রইল। দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও।
আপু সবাইকে থ্যাঙ্কস দেওয়ার আগে তোমাকে আগে অনেক থ্যাঙ্কস। আর ইটিভিকে তো অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, এটা আমার একটা সেকেন্ড ফ্যামিলি, যেখানে আমি সব সময় আসি। এই জায়গাটাতে আসলে না আমার কখনো পর মনে হয় না, খুব ভালো লাগে। আর যারা আমাকে দেখেন, যারা আমার দর্শক রয়েছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমি ফ্যান বলবো না, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা আমাকে সবাই অনেক অনেক দোয়া করবেন, আমি যেন একজন ভালো মানুষ হিসেবে গড়তে পারি। আর আপনারাও সবাই অনেক ভালো থাকবেন। ঈদে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল মডেল এবং উপস্থাপিকা বেনজিরের সাথে। কথা বলতে বলতে আমরা কখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একেবারেই বুঝতে পারিনি। আমার খুব ভালো লেগেছে বেনজিরের সাথে কথা বলে। আশা করছি আপনাদেরও আজকের ঈদ স্পেশাল 21শে সকাল দেখে খুব ভালো লেগেছে। একটা কথা যাবার আগে বলতে চাই যে ঈদ আসলে সবার জন্য। আমাদের আশেপাশে যে সুবিধাবঞ্চিত মানুষগুলো আছে তাদের দিকে একটু তাকাই, দেখবেন ঈদটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।